হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? মিসেস বোস অ্যান্ড মোরের ছোট্ট দুনিয়ার একটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার, ঘড়িতে এখন সন্ধে 6টা। আমরা যাচ্ছি শান্তিনিকেতন। ব্যাঙ্গালোরের লোকজন শান্তিনিকেতন বলতে শান্তিনিকেতন মলকেই বোঝে। যাওয়ার পথে মাইসোর ক্যাফেতে একটু ঢুকবো, একটু চা বা কফি খাওয়ার জন্য। চলুন, এসেই গেছি। আমরা অর্ডার করেছি 2 ফিল্টার কফি আর একটা পাড্ডু। আপনাদের তো আগেই দেখিয়েছি এখানে এই দোকানগুলোতে সব এরকম ওপেন কিচেন, কত ধোসা তৈরি হচ্ছে। আর এই বড়াও দেখছি বিকেলবেলা, তো তাই জন্য বেশ রাখা আছে। দই বড়াও ছিল। এই মেশিনগুলো দেখুন, ইডলি তৈরি করার মেশিন। এই এক একটা করে যে 4টে পাল্লা আছে, সেগুলোর ভিতরে ইডলি হচ্ছে স্টিমে। আমাদের কফি এসে গেছে। সাউথ ইন্ডিয়াতে এসে আমি ফিল্টার কফি খাওয়াটা শিখেছি, কিন্তু যবে থেকে খেয়েছি তারপর থেকে বিশ্বাস করুন ইনস্ট্যান্ট কফিটা আর অতটা ভালো লাগে না। আর এখানে এই যে বাটি আর গ্লাসটা দেয়, এটাতে এরকম ঢাল উপর করে খায়। এখানে আমি অনেক লোকজনকে দেখেছি। প্রথম আমার একটু লজ্জা লাগতো, জানেন তো, কিন্তু এখন আমিও এভাবেই খাই। গরমটা তাড়াতাড়ি কেটে যায়। আর এই হচ্ছে পাড্ডু। আমার অনেকটা ইডলির মতন লাগে, কিন্তু ঠিক ইডলি না। ইডলি তো স্টিমে হয়, এটা কিন্তু ফ্রাইড। ভেতরে ওই রাইসেরই ব্যাটার হবে, আমি ঠিক জানি না। এছাড়া একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা, আর সাথে দেখুন 3 রকমের চাটনি দিয়েছে। একটা লাল চাটনি, একটা নারকোলের চাটনি, আর সামনেটা মনে হচ্ছে ধনেপাতার। তবে ধনেপাতার চাটনিটা ছিল সব থেকে সুন্দর। মাইসোর ক্যাফে থেকে আমরা আবার বেরিয়ে পড়েছি। কতটা বুঝতে পারছেন জানি না, তবে গাছগুলো ভালো করে লক্ষ্য করে দেখুন, পুরো গোলাপি হয়ে আছে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে একবার এই ফুলটা ফুটেছিল, আবার দেখছি মার্চ মাসের শেষে এটা আবার ফুটেছে। এত অপূর্ব লাগে না দেখতে। এখন তো সন্ধেবেলা, তাই অতটা বোঝা যাচ্ছে না। তবে ফেব্রুয়ারি মাসের কিছু ক্লিপিংস আমার কাছে আছে, আমি সেগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সামনের রবিবার পর্যন্ত হয়তো এই ফুলগুলো আর থাকবে না। আর উইকের মাঝখানে তো আর এদিকে আসা হবে না, তাই আপনাদের ফেব্রুয়ারি মাসেরটাই দেখালাম। আমরা হোয়াইটফিল্ডের যে রাস্তা ধরে যাচ্ছি, তার পাশেই দেখুন ডান হাতে পুরো রাস্তা জুড়ে এই মেট্রোর লাইনও আমাদের সাথে সাথে চলছে। পার্পল কালারের থাম, আর এটা পার্পল লাইন মেট্রোই। পার্পল লাইন মেট্রো ব্যাঙ্গালোরের ওয়েস্ট থেকে ব্যাঙ্গালোর ইস্টকে কানেক্ট করে। ওয়েস্টের চালাঘাটটা থেকে শুরু হয় আর শেষ হয় ইস্টের কাডুগডিতে। যারা ব্যাঙ্গালোরে থাকেন তারা তো এই নামগুলোর সাথে খুবই পরিচিত, তবে যারা ব্যাঙ্গালোরে থাকেন না তাদের হয়তো নামগুলো একটু খটোমটো লাগছে। আমারও প্রথম খুব অসুবিধে হতো, তবে এখন আস্তে আস্তে অভ্যেস হয়ে গেছে। চলুন, গল্প করতে করতে চলেই এসেছি। এবার পার্কিংয়ে গাড়িটা রেখে মলের ভিতরে যাব। আজকে দারুণ জায়গায় পার্কিংটা পেয়েছি, জানেন। এই দেখুন বেরোনোর রাস্তা, আর তার একদম সামনেই আমরা পার্কিংটা পেয়েছি। আজকে আর বের করানোর সময় আলাদা করে ঘুরতে হবে না। এই প্রথম বোধহয় এত ভালো পার্কিংটা পেলাম। একদম নিচে দেখছি এই স্পোর্টস স্পেসটা হচ্ছে। সমস্ত রকম স্পোর্টস ইকুইপমেন্টের ওপর আবার 50% করে ছাড়ও দিচ্ছে। বিভিন্ন রকম খেলার জিনিসপত্র পাওয়া যাচ্ছে ওর ভেতরে। আর এই বাইরের দিকটাতে জানেন তো মেলা বসে, বিভিন্ন রকমের শাড়ি জামা কাপড় পাওয়া যায়। আর এই যে জায়গাটা দেখছেন, ওয়াল অফ হ্যাপিনেস, এখানে আপনি আপনার পুরনো জামা কাপড় বা ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র, খেলনা সব এখানে বিভিন্ন দেখুন খাঁচা করা আছে, ওর মধ্যে দিতে পারেন। যাদের দরকার
তারা এখান থেকে নিয়ে যাবে। লেখা আছে দেখুন, ইফ ইউ ডোন্ট নিড ইট লিভ ইট, ইফ ইউ নিড ইট টেক ইট। এখন তো রমজান চলছে, তাই দেখছি স্ট্যাচুটা মলের এই দিকটাতে বানিয়েছে। এই দিকটা এন্ট্রান্সের দিক, আর এই দিকটা হলো পেছনের দিক। এখানে একটা স্টারবাকস আছে, আর নিচটা পুরো গ্যালারি করা আছে। যেদিন যা কিছু স্পেশাল থাকে সেদিন এই জায়ান্ট স্ক্রিনটাতে সেটা চালায়। আজকে যেহেতু চেন্নাই ভার্সেস মুম্বাইয়ের ম্যাচ আছে, তাই জন্য দেখছি সেটাকে চালিয়েছে। গ্যালারি ভর্তি লোকজন। আজকে সবার নজর ওই গ্যালারিটার দিকে। কি ভিড় দেখেছেন? এখানে বসে যদি আপনি খেলা দেখেন না, পুরো মনে হবে আপনি মাঠে বসে খেলা দেখছে। সবাই মিলে একসাথে বসে খেলা দেখার মতন অভিজ্ঞতা হয়। পুরো গ্যালারি এখানে চেন্নাইয়ের সাপোর্টার। রাত এখন প্রায় 9:30। চলুন এবার বাড়ি যাওয়া যাক। এসেছিলাম তো বেশ কিছু জিনিস কিনতে, কিন্তু সেরকম কিছুই কেনাকাটা করিনি। আমি একটা ওই বাড়িতে পরার স্লিপওয়্যার টাইপের কিনেছি, আপনাদের সেটা বাড়ি গিয়ে দেখাবো। আর যা যা কেনার ছিল সেগুলো শুধুই দেখেছি, কিছুই কেনা হয়নি। যেহেতু আসতে অনেকটা দেরি হয়ে গেছিল, তাই হাতে খুব বেশি সময় ছিল না, তাই সবকিছু আপনাদের দেখাতে পারিনি। পরে একদিন আবার আসবো, আপনাদের এই মলটা খুব ভালো করে ঘুরিয়ে দেখাবো সেদিনকে। এই মলটার নাম শান্তিনিকেতন কেন জানেন? এই মলটার পেছনে একটা সোসাইটি আছে, সেটার নাম প্রেস্টিজ শান্তিনিকেতন। তো সেটারই সামনে এই মলটা, তাই এটার নাম শান্তিনিকেতন মল। আমরা আগে মজা করে বলতাম শান্তিনিকেতন যাচ্ছি, ব্যাঙ্গালোরেও শান্তিনিকেতন যাচ্ছে। তাই জন্য আপনাদেরকেও ভিডিওর প্রথমেই বলেছি যে আজকে আমরা শান্তিনিকেতন যাব। আসলে কি বলুন তো, বাঙালি তো, তাই যতই বাংলার বাইরে থাকি, সেখানেও যদি বাংলার ছিটে ফোটাও কিছু খুঁজে পাই, তাতেই মনটা খুশি হয়ে যায়। চলুন বাড়ি এসে গেছি, এবার আপনাদেরকে দেখাই। এই স্টোরটা দেখলাম নতুন হয়েছে মলে, অবশ্য এটাও হতে পারে আমি আগে হয়তো অতটা খেয়াল করিনি। তো এখান থেকে একটা ভালো স্লিপওয়্যার কিনেছি, যেটা ধরুন একটু বেড়াতে তেড়াতে গেলেও বাড়িতে পরা যাবে। এই যে এইটা হলো টি শার্ট, আর ওই নিচেরটা প্যান্ট, দুটোই সেম প্রিন্টের কোয়ার্ড, বাড়িতে পরার কোয়ার্ড সেট। প্যাকেটে দেখছি দোকানটা বিভিন্ন জায়গায় আছে, আহমেদাবাদ, মুম্বাই, দিল্লি, পুনে, লখনৌ, হায়দ্রাবাদ, আম্বালা, অমৃতসর, বিভিন্ন জায়গাতে আছে। ওদের ওয়েবসাইট sweetdreams.in, ফেসবুক পেজও আছে সুইট ড্রিমস ইন্ডিয়া বলে, এছাড়া ইনস্টাগ্রামেও আছে সুইট ড্রিমস ইন্ডিয়া বলে। আপনাদের যদি দরকার হয় এটা থেকে পারচেস করে নিতে পারেন। আজকে তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, খুব 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 ভালো থাকবেন।